আমি এজেন্সির প্রসঙ্গে আসব, কিন্তু এতক্ষণ এই সুপ্রিম কোর্টের বক্তব্য নিয়ে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। ভূপতি নস্কর তিনি লিখছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য দাগিদের আলাদা করতে কতটা সদিচ্ছা দেখায়, এখন সেইটা দেখায়। চন্দন জোয়ারদার লিখছেন, দাগিদের নাম সামনে এলে তারা আবার কাদের নাম সামনে আনবে? শর্মিষ্ঠা দত্ত লিখছেন, এসএসসির হাত থেকে পরীক্ষার দায়িত্ব নিয়ে কোনো কেন্দ্রীয় সংস্থাকে দিলে হয়তো সঠিক হতো। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, শীর্ষ আদালতের এত ভৎসনার পরও এসএসসির টনক নড়ে না, সম্বিত ফেরে না। সৈকত বর্মন লিখছেন, আগেই তালিকা দিয়ে দিলে হাজার হাজার যোগ্য চাকরিহারাকে এই দুর্দশার মধ্যে পড়তে হতো না। আর ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন সরাসরি অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখাবো। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। খালি তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করিয়েছিল। বছর ঘুরলেই বিধানসভা ভোট, কিন্তু উত্তাপ এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। রথী মহারথীদের সভা মিছিল শুরু হয়ে গেছে। গত 4 মাসে 3 বার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদী, একবার এসেছেন অমিত শাহ। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে সেভাবে আক্রমণ না করলেও অমিত শাহকে ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনলেন অমিত শাহর ছেলে জয় শাহর আইসিসির চেয়ারম্যান হওয়ার প্রসঙ্গ। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। উনি কেন 11 সালে 21শে জুলাই সরকার আসার পরে, যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, নো স্টুডেন্ট মুভমেন্ট, নো ইউথ মুভমেন্ট, কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএমের সঙ্গে লড়াইতে, সেই ভাইপোকে কেন তার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর করে দিয়েছেন? সোমেন মিত্রর মতো সিনিয়র লিডারকে কেটে দিয়ে তাকে জোর করে 2014 সালে এমপি করেছেন। এর উত্তর উনাকে দিতে হবে। অমিত শাহর প্রতি গরম, নরেন্দ্র মোদীর প্রতি নরম, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল? এই প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। মোদীর বিরুদ্ধে কথা সে বলে না, কখনো মোদীর নাম তার মুখে উচ্চারিত হয় না। খেয়াল করে দেখবেন এগুলো। রাজনৈতিক কৌশল নিয়ে চর্চা হয়, আলোচনা হয়, কিন্তু তল খুঁজে পাওয়া যায় কি? বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতির সমীকরণ কোন পথে এগোয়, সেদিকেই সবার নজর। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটা কথা ঠিক যে জয় শাহ সৌরভ গাঙ্গুলিও নন, রজার বিনিও নন, এবং কোনোদিন ক্রিকেট ব্যাট ছুঁয়ে দেখেছেন এই রকম খবর অন্তত আমাদের কাছে নেই। আমি যে প্রথমে সজল বিসিসিআইয়ের সচিব, তারপর সোজা আইসিসির চেয়ারম্যান। অজিত ব্যানার্জি কোথায় ছিলেন? এখন সমস্ত ফুটবলের মাথায় বসে আছেন। বেঙ্গল অলিম্পিকে ছোট ভাই, তাকে আবার ত্যায্যপুত্র করেছে। হ্যাঁ, নিজের পরিবারকে যেখানে বসিয়ে রেখেছেন, বললেন ওটা লক্ষ কোটি টাকার ব্যাপার, সেই জন্য সৌরভ গাঙ্গুলিকে বসিয়েছিলেন। ওটা যদি, কারণ উনি আমাদের কলকাতা কন্ট্রোল বোর্ড, যেটা সিএবির মাথায় ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলেন। ওটা হয়তো লক্ষ কোটি টাকার ব্যাপার ছিল না, কোটি কোটি টাকার ব্যাপার ছিল। আমার প্রশ্ন হচ্ছে, কোন ফুটবলটা কবে খেললেন অজিত বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে তাও এরভাবে দেখেছি ভাঙা পায়ে খেলতে দেখেছি। আরো একটু পিছিয়ে যেতে পারো, প্রিয়রঞ্জন দাস মুন্সি কোন ফুটবলের জীবনে একটা গোল খেয়েছেন? না না, প্রশ্ন আছে যে এটা রাজনীতিবিদদের ব্যাধি। না না, এটা রাজনীতি মানে পরিবারতন্ত্রের অ্যাঙ্গেল তুমি দাও, কিন্তু এই যে হ্যাঁ সিন্ধিয়া মাথায় বসবেন, এটা যুগে যুগে ভারতীয় রাজনীতিতে হয়ে এসেছে, অত্যন্ত অন্যায়। ছেলেকে রাজনৈতিক চেয়ারে বসাননি, রাজনৈতিক পদে বসাননি। যে অভিযোগটা অমিত শাহর বিরুদ্ধে উঠছে, এই অভিযোগটা ঠিক একটা সময় আমরাও তুলতাম চন্দন ঘোষের বিরুদ্ধে। জ্যোতিবাবু কিন্তু তার ছেলেকে রাজনীতিতে আনেনি। আমার প্রশ্নটা হচ্ছে যে দেখুন, দুটো কি খুব আলাদা হলো? আমি বলছি আমি রাজনৈতিক পজিশন ব্যবহার করে অন্য সুবিধে পাইয়ে দেয়া এবং রাজনীতিতে বসানো। আমি ব্যাকগ্রাউন্ডটা জানি না যে উনি ওই পদে যাওয়ার যোগ্য কি যোগ্য না, কিন্তু আমি ওই অজিত ব্যানার্জিটা জানি। সেটা উনি কবে যোগ্য, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শহীদ ক্ষুদিরাম তিনি ওই একবার বিদায় দেমা
গাইতে গাইতে মঞ্চে উঠে গেছিলেন, ফাঁসির মঞ্চে, এটাও আজকে বলেছেন, সেটাও আমাদের জানা উচিত, দেখা উচিত। প্রশ্নটা জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কটা উইকেট নিয়েছেন, কটা ব্যাটে 6 মেরেছেন সেটার জন্য না, জয় শাহ কেন এসেছেন। অমিত শাহ যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা নরেন্দ্র মোদী, ভাই তোমার বলার সময় অজিত ব্যানার্জি কি করে এসেছেন? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে না জয় শাহ বিসিসিআই আসতেন না আইসিসি। অজিত ব্যানার্জি আসতেন না, অজিত ব্যানার্জি কবে থেকে ক্লাব সংগঠন করেন, মানে খেলার সঙ্গে জড়িত, সেটা আমার থেকে সজল ভালো জানে। এই যে সজল ফুটবল নিয়ে এত বড় বড় জ্ঞানের কথা বলে, আপনি প্রিয়দার নাম করলেন, ঠিক আজকে দাঁড়িয়ে গতকালকে নিউজ ফিফা চিঠি দিয়েছে এআইএফএফ কে সাসপেন্ড করে দেবে বলে, ভারতীয় ফুটবলকে সাসপেন্ড করে দেবে বলে। 7 বছর ধরে ইলেকশন পেন্ডিং, ফুটবল নিয়ামক সংস্থা ভারতবর্ষের এত অপদার্থ জায়গায় নামিয়েছে, গোটা ভারতবর্ষের ফুটবলকে সাসপেন্ড এর আগেও একাধিকবার হয়েছে, একাধিক না, গতকালকে সেই চিঠি প্রকাশ হয়েছে। আজকে দাঁড়িয়ে বলছে অজিত ব্যানার্জি কল্যাণ চৌবে, কল্যাণ চৌবের বলার কথা ফুটবলটাকে কোথায় নিয়ে অজিত ব্যানার্জি বলা উচিত। গুরুত্বপূর্ণ একটা বিষয় এখনো বাকি আছে, আনবো আপনাদের সামনে দ্রুত। তালিকা বলছে, অজিত ব্যানার্জির নামটা বলা হলো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বাংলার চ্যাপ্টারের, স্বপন ব্যানার্জি যিনি কিনা বাবুন ব্যানার্জি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মোহনবাগানের ফুটবল সেক্রেটারি, গ্রাউন্ড সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, কবাডি অ্যাসোসিয়েশনের মাথায় আছেন। দেখুন, ইনি কোনোদিন পাড়া স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছেন বলে আমি তো শুনিনি অন্তত পক্ষে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আমি বুঝতাম, মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে প্রিয়রঞ্জন দাসমুন্সির নামটা বলা হলো না সুমনদা, দেখুন প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন কংগ্রেস সরকারে নেই, যখন তখনও ফুটবলে তার কন্ট্রিবিউশন বা তার ভূমিকা আমরা জানি। ধরুন অরুণ জেটলি, আমি বলছি আমার বিরোধী দলের, কিন্তু বিজেপি যখন ক্ষমতাতে নেই তখনও ডিডিসিএতে অরুণ জেটলির কন্ট্রিবিউশন সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা রয়েছে। কিন্তু আমি জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে ওনার একেবারে সহোদর ভাইরা যে এত বড় ক্রীড়াবিদ, এটা পশ্চিমবাংলার কোন ব্যক্তিটি জানতো? এবং আমি বলছি, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন। তোমার সঙ্গে আমি একমত নই শতরূপ, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন তো পরের ব্যাপার, সেই পথটায় প্রথম কথা কি করে পৌঁছলেন রাজনৈতিক প্রভাব ব্যবহার করে, 1, 2 হচ্ছে যে সেখানে যদি ঠিক যেমন শিক্ষার ব্যাপারে আমরা বলি যে কলেজের পরিচালন সমিতিতে কেন শিক্ষাবিদ থাকবে না, যিনি খেলাটা, আমি তো তোমার সঙ্গে একমত, আমি বলছি না, আমি সেটাই বলছি, কন্ট্রিবিউশন তো পরে। আমি সুতরাং সেই কারণে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন জয়শাকে নিয়ে কথা তো আমরা চিরকাল বলে এসেছি, মানে একদম সত্যি কথা, কিন্তু আপনি আপনার সহোদর ভাইদেরকে পশ্চিমবাংলার ময়দানের মালিকানা লিখে দিয়ে তারপর আপনার মুখে কথা আমাদেরকে শুনতে হবে। আমি শতরূপের এই এতগুলো একমত শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যখন জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে বুদ্ধবাবু দাঁড়িয়ে বলছে আমার ক্যান্ডিডেট প্রসূনবাবু কলকাতার নগরপাল, তখন শতরূপের সাথে আমি একমতই হতে পারছি। এই যে এত স্টেডিয়াম ফুটবল নিয়ে বললো, সিপিএম এইসবের ঊর্ধ্বে, কারণ ওরা স্টেডিয়ামে হোপ 86 করতো, রাজীব গান্ধীর দেওয়া ভারত সরকারের টাকায় তৈরি হওয়া স্টেডিয়ামে হোপ 86 আমার বাড়ির পাশে না গীতাঞ্জলি স্টেডিয়াম, কেমন বামফ্রন্ট সরকার শুরু করে দিয়ে শেষ করে দিয়ে গেছিল, ইনফ্যাক্ট ওরা এসে ফিতে কেটেছে, আজ পর্যন্ত সেখানে কোনো খেলা হয়েছে বলে শুনিনি, নিয়মিত মিউজিক কনসার্ট হয়। আমি সেগুলো আজ আলোচনার বিষয় নয়, আমি বলছি কি বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক কথা, আমার 2007 সাল খুব সম্ভবত বিসিসিআই ইলেকশনে উনি প্রসূন মুখার্জি 6 না 7 সাল জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে বলেছিলেন ওর হারা উচিত। কি হয়েছিল? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পছন্দের ক্যান্ডিডেট প্রসূনবাবু হেরে গেছেন ইলেকশনটা, জগমোহন ডালমিয়াই জিতেছিলেন। অর্থাৎ কথাটা আমি এই কারণে বলছি যে অর্থাৎ না নয়, আমি বলছি কি অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য 1 সেকেন্ড হারানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করেছিলেন। 235টা আসন পেয়ে যে লোকটা তার কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি যদি মনে করতেন যে এবার আমি ঢুকে ওখানে ভোটটা করাবো, তাহলে জগমোহন ডালমিয়ার পিতৃপুরুষের ক্ষমতা ছিল না সেই ভোটটা জেতার। সুতরাং কথা তখন সিঙ্গুর নন্দীগ্রাম এপিসোড শুরু সিপিএম এর পায়ের তলায় অরূপ যে শব্দবন্ধটা বললেন ঠিক এইভাবে নয়, বলেছিলেন জগমোহন ডালমিয়া নাম না করে বলেছিলেন অশুভ শক্তি। খেলার মাঠ থেকে এবার একটু পড়াশোনা মাঝে একটা কথা, প্রথম জিনিসটা হচ্ছে আমি একটা সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা মনে করাতে চাই। তিনি তখন বামফ্রন্ট সরকার ভীষণভাবে ক্ষমতায়, টেবিল টেনিস বোর্ডে প্রচণ্ড গণ্ডগোল, তার সঙ্গে সরকারের কোনো যোগ নেই, তাকে সবাই মিলে এনে অবস্থা সামলেছিল, সুতরাং ভালো উদাহরণ আছে। আর দ্বিতীয় হচ্ছে যেটা এই যে অমিত শাহ জয় শাহ আলোচনা, সত্যি এই নিয়ে অনেক বিতর্ক উঠবে, পরিবারতন্ত্রের কথা আসবে, কিন্তু যেটা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন রাজনীতি করলে তো কিছুই নেই,
আর সকালবেলা থেকে আপনাদের চ্যানেলে পিসি ভাইপো দেখেই বুকটা ছ্যাঁত করে উঠছে, এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত হচ্ছে। অর্থাৎ রাজনীতি সেটাই বলছি, আমি তো ঠাকুর ঘরের মধ্যে যাচ্ছি না, আমি বলছি কাকা পিসি ভাইপো শুনলেই বুকটা আমাদের যে ছ্যাঁত করে উঠছে, এটা কিন্তু কে কোন বোর্ডের প্রেসিডেন্ট হলেন বলেন নয়, এটা মূলত রাজনীতির কথা। বেশ, আমি বলছি ভালো উদাহরণ বলেছেন শুভমদা। আমি আবার বলছি আমি একমত নই, তার কারণ ওই টেবিল টেনিস বোর্ড যদি ধরা যায়, হ্যাঁ সোমনাথ বাবু, তারপরে সুব্রত মুখোপাধ্যায়, আমার প্রশ্নটা ফান্ডামেন্টাল যে টেবিল টেনিস বোর্ডে যিনি টেবিল টেনিস খেলেছেন, খেলাটার সঙ্গে যুক্ত আছেন, সেই রকম মানুষের জায়গায় কেন রাজনীতিবিদরা বসবেন? সেটা অরুণ জেটলির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, জয় শাহর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কংগ্রেস তো এটার একেবারে ট্র্যাডিশন সেট করেছিল এই দেশে, সেটাও সমান সমালোচনার যোগ্য। কিন্তু আমি এখান থেকে খেলার মাঠ থেকে সরাসরি পড়াশুনোর জগতে যাব, যে আজকে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এবং সেই পরীক্ষায় আলটিমেটলি দেখা গেল 95-96% ছেলেমেয়ে নির্বিঘ্নে পরীক্ষা দিল। প্রায় 30,000 ছেলেমেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, এবং 81টা সেন্টারে হলো 14টা সাবজেক্ট। বারবার বলা হয়েছিল যে কেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন এটা হবে, একেবারে শিরদাঁড়া সোজা করে তার সিদ্ধান্তে অনড় ছিলেন শান্তা দত্ত দে। এবং এটা যদি শিক্ষাক্ষেত্রে স্বশাসনের একটা ছবি হয়, আরেকটা ছবি আমাদের লজ্জিত করছে, সেটা দলদাসত্বের ছবি। তার কারণ একজন অধ্যাপক যখন তার কলেজের মধ্যে রাজনৈতিক নেতানেত্রীর ছবিওলা পাঞ্জাবি পরে সেই দলের মধ্যে পাঞ্জাবি বিতরণ করে, সেই ছবিটা শিক্ষাক্ষেত্রের আদর্শ ছবি নয়, হতে পারে না। পাশাপাশি ভয়ও যেমন ছোঁয়াচে, সাহসও তেমন ছোঁয়াচে। করে দেখালো কলকাতা বিশ্ববিদ্যালয়। শাসকের সঙ্গে আপসহীন সংঘাতের রাস্তায় হেঁটে শিরদাঁড়া সোজা রেখে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই নেওয়া হলো পরীক্ষা। 96% পড়ুয়ার উপস্থিতিতে পরীক্ষা হলো নির্বিঘ্নে। ভয় যেমন সংক্রামক, সাহস তেমন সংক্রামক। যে সাহসটা একদম স্বাধীন এবং যৌক্তিকতার উপর দাঁড়িয়ে, তাহলে সবাই তার পাশে দাঁড়ায়। ছাত্রছাত্রীরা দাঁড়ালো, অভিভাবকরা দাঁড়ালো, শিক্ষাকর্মীরা দাঁড়ালো। 96% উপস্থিতিতে পরীক্ষা চলছে। সাউথ সিটি কলেজে তখন পরীক্ষা চলছে। কলেজের বাইরে প্রফুল্লচন্দ্র কলেজের পড়ুয়াদের একাংশ স্লোগান দিতে দিতে হেলমেট ছাড়া বাইক মিছিল নিয়ে রওনা দেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় যোগ দিতে। हेलमेट कोথায়? हेलमेट नहीं, आज के हेलमेट तृणमूलेर उत्सव। हम लोग हेलमेट पहनेंगे तो सफोकेशन होगा, इसलिए हम लोग अभी इतना हेलमेट नहीं पहन के जा पा रहे। हेलमेट আজকে লাগে না, সবাই যাচ্ছে দিদির ডাকে, তো হেলমেট দিয়ে কি হবে? শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজে পরীক্ষা চলাকালীনই টিএমসিপির জন্মদিন উপলক্ষে কাটা হয় কেক। পরীক্ষার্থীদের অভিযোগ শোরগোলে অসুবিধায় পড়তে হয়। যা প্রবলেম হয়েছে যারা নয়েজ ক্রিয়েট করেছে তা সেটার জন্য, আদারওয়াইজ আর কিছু না। স্লোগান শাউটিং যে হচ্ছিল সেটা হ্যাঁ হল পর্যন্ত চলে। হ্যাঁ হ্যাঁ। প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিশানা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। 2025 সালে এই নতুন মাননীয় ভিসি, তার যে অতি সক্রিয়তা, এটা আমাদের প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। তিনি অলরেডি কার ইন্ধনে, কার মদতে তিনি এই বক্তব্য রাখছেন বা সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেটা বোঝার আর অবকাশ রাখে না। পাল্টা উপাচার্য মনে করিয়ে দিয়েছেন স্বশাসনের পাঠ। বিশ্ববিদ্যালয় হতে হবে অটোনমি, বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে অটোনমি। বিশ্ববিদ্যালয়ের লিডারশিপে যে থাকবে তাকে হতে হবে স্বাধীন চেতা, এবং স্বাধীন সত্যটাকে যৌক্তিকতার উপরে সকলকে নিয়ে সেটার জয় অবশ্যম্ভাবী। সেটাই ঘটল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন স্বশাসন এবং স্বাধীনচেতা হওয়ার কথা বললেন, তখন সেদিনই সুরেন্দ্রনাথ কলেজের সান্ধ্য বিভাগের অধ্যক্ষকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পাঞ্জাবি পরে। অধ্যক্ষ কলেজে এসেছিলেন হালকা সবুজ ফুলহাতা জামা গায়ে, কিন্তু পরীক্ষা চলাকালীন ছাত্র সংসদে ঢুকে তার উপরেই পরে নিলেন হলুদ পাঞ্জাবি। অধ্যক্ষের পরনের পাঞ্জাবির বুকে লেখা জয় বাংলা, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ, সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এরপর অধ্যক্ষ এই পাঞ্জাবি পরে কলেজের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের তৈরি বিশেষ পোশাক বিতরণ করলেন শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে।
বৃহস্পতিবার একদিকে যখন সুরেন্দ্রনাথ সন্ধ্য কলেজে পরীক্ষা চলছিল, তখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজে এই ভূমিকায় দেখা গেল খোদ কলেজেরই অধ্যক্ষ জাফর আলী খানকে। আমি উপরে ছিলাম পরীক্ষা তদারকির জন্য, ওরা একাধিকবার আমাকে ডাকলো, অনুরোধ করলো যে স্যার আপনি একটু নিচে আসুন। তখন ওরা অনুরোধ করে যে একটি পাঞ্জাবি পরে আপনি কয়েকটা পাঞ্জাবি টি শার্ট এগুলো ডিস্ট্রিবিউট করে দিন। জাস্ট ওদের অনুরোধ রক্ষার্থে আমি এটা করি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, কয়েকদিন আগে উপাচার্যের কাছে আবেদন জানিয়েছিলেন এই অধ্যক্ষই। স্টাফ, নন টিচিং স্টাফ, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভস সকলেই একটা আবেদন করেছে আমার কাছে লিখিতভাবে যে 28শে আগস্টের পরীক্ষাটা যাতে অন্যদিন করা হয়, কারণ এর ফলে ছাত্রছাত্রীদের তো আসা যাওয়ার একটা অসুবিধা আছেই। আমি সেটার পরিপ্রেক্ষিতে ভিসি ম্যাডামকে, মাননীয় ভিসি ম্যাডামকে একটা মেল পাঠিয়েছি, যার ফলে যাতে পরীক্ষাটা ওই দিনে পোস্টপোন করে অন্যদিন পরীক্ষাটা নেওয়া যায়। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আরও এক ধাপ এগিয়ে অধ্যক্ষ পরে নিলেন তৃণমূল ছাত্র পরিষদের এই পাঞ্জাবি। এটা নতুন কিছু নয়, পশ্চিম বাংলাতে পুলিশ থেকে শুরু করে যে ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাই একদম বাধ্য হয়ে গেছে, আর বাধ্য করা হয়েছে এবং তারা উৎসাহের সঙ্গে করছে, কোনোটাই নিরপেক্ষ নেই পশ্চিম বাংলাতে। পশ্চিম বাংলার মানুষরা দেখতে পাচ্ছে 26-এর পরে সব নিরপেক্ষ হয়ে যাবে, এটা একদম নিশ্চিত আমি বলছি। যারা শিক্ষক সংগঠন করেন বা অধ্যাপক সংগঠন করেন, তো তারা যখন নির্দিষ্ট দলের সেই অধ্যাপক শাখার রাজনীতি করেন, তো তখন সেটা যদি আপত্তি না হয়, তাহলে একজন অধ্যক্ষ বা অধ্যাপক ব্যক্তিগতভাবে কোন রাজনীতিকে সমর্থন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতিকে সমর্থন করলে সেটা কি করে দোষের হতে পারে? বামপন্থীরা বা বিজেপির যে অধ্যাপক সংগঠন আছেন, তো তারা সেখানে রাজনীতি করেন না। কলেজ চত্বরেই কেক কেটে বিশেষ পোশাক পরে মেয়ো রোডের উদ্দেশ্যে রওনা দেন টিএমসিপির কর্মী সমর্থকরা। সৌমিত্র রায়, অর্ণব মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সুকুমার রায় লিখেছিলেন, আর করে না বুক দূর দূর জুজুর নামটি শুনে। এখন কার্যত এই জুজু দেখানোর অভিযোগ নিয়েই বঙ্গ রাজনীতি তোলপাড়। আজই নির্বাচন কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, বিডিও, এসডিও, ডিএমদের চাকরি খাওয়ার ভয় দেখানো হচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন আসে যায়, তারপর রাজ্য সরকার থাকে। এই কদিন আগেই 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত একেবারে সপ্তমে ওঠে। নির্বাচন কমিশন তলব করাতে মুখ্য সচিবকে দিল্লি যেতে হয় এবং এফআইআর না করলেও শেষ পর্যন্ত 4 অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ মেনে নেয় রাজ্য সরকার। এই সব ঠোকাঠুকি নিয়ে অ্যানিমেশনের রসিকতা করলাম বলে আবার কেস ঠুকে দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। Yes!
কিস দেবেন না প্লিজ।